হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ইউজি সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তাদের এইসি বেঙ্গলি কম্পালসারি পেপারের সাজেশন নিয়ে চলে এলাম আজকে তোমাদের কাছে। চলো আজকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দিই। আমি খুব বেশি প্রশ্ন রাখিনি, বড় প্রশ্ন রেখেছি 16টা এবং ছোট প্রশ্ন রেখেছি 16টা। তো চলো আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন আছে, দেখো, ভাষা পরিকল্পনা কাকে বলে? ভাষা পরিকল্পনার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। ভাষা পরিকল্পনার স্তরগুলি আলোচনা করো। অর্থাৎ এখানে তোমাদের শুধু ভাষা পরিকল্পনা কাকে বলে, মানে প্রথম যে দুটো প্রশ্ন রেখেছে ওই দুটো আসতে পারে, অথবা শুধু আসতে পারে ভাষা পরিকল্পনার স্তরগুলো আলোচনা করো। ঠিক আছে, 5 নাম্বার 10 নাম্বার আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি। তারপরে প্রশ্ন রেখেছি, দেখো, যে বাংলা বানান বিধি বলতে কি বোঝো? বাংলা বানানের প্রধান নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো। তোমাদের শুধু নিয়মগুলি হয়তো 5 নাম্বারে দিতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান বলতে কি বোঝো? এরপরে 3টি ভাগ আছে, যেমন হচ্ছে ধর্মভিত্তিক, পেশাভিত্তিক, আর হচ্ছে লিঙ্গ সমাজ ভাষা। এগুলো ভালো করে দেখবে। তারপরে দেখো, আদর্শ কথ্য বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বর্তমান আদর্শ কথ্য বাংলা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, পিজিন কি, এর বৈশিষ্ট্য লেখো। ক্রেওল কি, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পিজিন ও ক্রেওলের মধ্যে পার্থক্য লেখো। পিজিন থেকে কিভাবে ক্রেওল ভাষার বিকাশ ঘটেছে। নদত্ত বিধান, এটা তোমাদের বলেছি যে এর আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের এই প্রশ্নটা এসেছিল। টিকা লেখো। কোডবদল, রেজিস্টার, খণ্ডিত শব্দ, এগুলো কিন্তু 2 নাম্বার হিসেবে আসতে পারে, আবার 5 নাম্বার হিসেবেও আসতে পারে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, আদর্শ কথ্য বাংলা ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই 7 আর 9 প্রশ্নটা একই হয়ে গেছে, তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখবে। এরপরে দেখো, অনুবাদ চর্চার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। এবং বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা অনুবাদ তোমাদের আসতে পারে, তাই অনুবাদটা তোমরা ভালো করে দেখবে। 2 নম্বরের প্রশ্নগুলো কি রেখেছি, দেখো, ভাষা পরিকল্পনা কাকে বলে? সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে? কোড বদল বলতে কি বোঝো? রেজিস্টার কাকে বলে? ভাষা পরিকল্পনা দুটি উদ্দেশ্য, বাংলা বানানের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম, ধর্ম, পেশা, লিঙ্গ ভিত্তিক, এগুলো 5 নাম্বার হিসেবে আসতে পারে, আবার 2 নাম্বার হিসেবেও আসতে পারে। আদর্শ কথ্য বাংলা ভাষা বলতে কি বোঝো? আচ্ছা, 2 নাম্বার হিসেবে এর যে কোনো 2টি বা 3টি বৈশিষ্ট্য লিখতে বলতে পারে। এরপরে বলছে, এই যে দেখো, তারপরে 11 প্রশ্নটা আমি রেখেছি এখানে। এরপর বলছে, বাংলা কথ্য ভাষার শব্দভাণ্ডারে বিদেশি শব্দের প্রভাব লেখো। এই প্রশ্নটা 2 নম্বর এবং 5 নম্বর উভয়ের জন্যই কিন্তু দেখে রাখবে। অথবা পার্ট কোশ্চেন হিসেবে এটা 3 নম্বর বা 4 নম্বরের আসতে পারে, মোটামুটি একটু বড় করে ওই প্রশ্নটা দেখে রাখবে। পিজিন কি, ক্রেওল কি, দুটোর বৈশিষ্ট্য ভালো করে দেখবে। পিজিন এবং ক্রেওলের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই ছিল তোমাদের এইসি বাংলা পেপারের সাজেশন। এরকম আরো পড়ার রিলেটেড ভিডিও পেতে চাইলে দ্য জুলজি ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও, এবং এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ।